নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সায়নী শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। দুজনে মিলে আমরা আজকে একটা জাতকের হাত বিচার করব। এই জাতকের অনেক কিছু প্রশ্ন আছে, সব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব এবং হাতের প্রত্যেকটা রেখা নিয়েও আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিও শুরু করি। আর যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন। তবে একটা কথা ব্যতিক্রম, যদি কোনো পুরুষ বাম হাতে কাজ করেন মানে লেফট হ্যান্ডে কাজ করেন তাহলে তার লেফট হ্যান্ড দেখতে হবে। আর যদি কোনো নারী ওয়ার্কিং লেডি হয় মানে বাইরে গিয়ে কাজ করেন তার ডান হাতটা দেখতে হবে, অথবা দুটো হাত দেখলেই ভালো হয়। তবে এই রেখাগুলো যেখানে আছে আপনারা এই ফল পাবেন। যদিও হাতে রেখা খুবই কম, তবুও হাতের গঠনটাই মেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে হাত দেখার নিয়ম সেটা হচ্ছে হাতের গঠন ধরন প্রকৃতি দেখতে হয়। এই জাতকের যে হাতের যে গঠন সেটা দেখতে পাচ্ছি মানে গোলাপির আশেপাশে কালার, গোলাপি আশেপাশে কালার আছে, মানে আভিজাত্যের কালার, এগুলো ঐতিহ্যর কালার। এরা খুব সৌন্দর্য মানে সুন্দর থাকতে পছন্দ করে, সব সময় এদের জীবনে অনেক সফলতা হতে পারে। কারণ এই যে হাতের কালার দেখতে পাচ্ছেন, দেখুন কালারটা খুব সুন্দর কালার, হাতের কালারে আর কোথাও কোনো উল্টো পাল্টা রেখা নেই, মানে এক্সট্রা রেখা নেই। তাই খুব সুন্দর গঠন মধ্যে পড়ছে এই জাতকের হাতের। কিছু রেখা আমরা বিশ্লেষণ করব যেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করি কিন্তু ভিডিও করতে পারি না। দেখুন হাতে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা রেখা, দেখুন এরকম রেখা, দেখুন এই দিক দিয়ে এইভাবে গেছে। এর কি ফল বুঝতে পেরেছেন? যদি কেউ জানতে চান সূক্ষ্মাতি রেখা কি কেন কাজ করে, অথবা যদি দেখেন আপনারা দেখেন বৃহস্পতি, দেখুন এইখানে দেখুন বৃহস্পতি কোথায় অবস্থান করছে, এইখানে বৃহস্পতির পর্বতটা অবস্থান করছে, বুঝতে পারছেন? এরকম 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 এরকমভাবে দেখুন সব রেখাগুলো এইদিকে গেছে দিয়ে বৃহস্পতি এইদিকে অবস্থান করছে। তাহলে এটা হলে বা কী হয় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দেখা উচিত যেটা আয়ু রেখা, সেটা থেকেই শুরু করব, কারণ জীবন যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। তাহলে দেখুন আয়ুরেখা এইখান থেকে বিচার করতে হয়। আয়ুরেখা এই পর্যন্ত সুন্দরভাবে এসে এরকম একটা জায়গায় আয়ুরেখা থেমে যাচ্ছে। আয়ুরেখা যখন এরকম জায়গায় থেমে যায় তখন আমরা দুর্বল আয়ুরেখা নির্দেশ করি। এখানে থেমে গেছে আর এখান থেকে এইটুকুটা নাই, আবার এখান থেকে এইটুকুটা আছে। তাহলে আয়ুরেখা না থাকলে বা দুর্বল থাকলে কি ফল পেতে পারে? প্রথমত মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট কমে যায়। মাঝ বয়স এরকম একটা এজ যদি দেখা যায় তাহলে 35 থেকে 40-এর আশেপাশে এজ এসেই তার আত্মবিশ্বাসে অনেকটা লোপ পেয়ে যায়। তার মানে তার ডিজিজ হওয়া, অসুখ হওয়া, তার জীবনে টাকা মার চলে যাওয়া, ব্যবসায় আচমকা লস হয়ে যাওয়া বা বিপর্যয় হয়ে যাওয়া, বড়সড় টাকার একটা মানে নষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় কিন্তু হ্যারাসমেন্ট হওয়ার শিকার কিন্তু এই আয়ুরেখা নির্দেশ করে থাকে। আয়ুরেখা এরকম কিন্তু দুর্বল থাকে। তাহলে আমাদের আয়ুরেখার প্রতিকার অবশ্যই মাস্ট করাতে হয়। আয়ুরেখা কি দেয়? আয়ুরেখা এগুলোকে দেখে। আমরা ভিডিওটা জেনুইন তার প্রমাণ হচ্ছে ভিডিওটা ইউটিউবের মতো জায়গায় দিচ্ছি। যদি ভুল কথা বলি তাহলে ইউটিউবে ভিডিওটা পাবলিশ করতে পারতাম না। তাই আপনারা যারা আয়ুরেখা নিয়ে জানেন তারা অবশ্যই জানেন যে আয়ুরেখা দুর্বল থাকা ভালো নয়। তো অনেকে মনে করে আয়ুরেখা এই পর্যন্ত এইখানে আছে মানে এখানে আমি মরে যাব, এরকম কথাটাও ঠিক নয়। আজকে একটা বাংলাদেশের একটা ব্যক্তির হাত বিচার করলাম, উনি একটা বড় লেভেলের অফিসার। তা ওনার বয়স হচ্ছে 62 বছর বয়স, আর আয়ুরেখাটা এই পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই পর্যন্ত আয়ুরেখা দেখাচ্ছি। হ্যাঁ, ওটা পার্সোনাল ভিডিও ছিল, এই পর্যন্ত আয়ুরেখা, বাদ বাকি আয়ুরেখাই নেই, রেখাই নেই। তাহলে উনি কিন্তু 62 বছর বয়স, মানে এই 30 বছর পর্যন্ত আয়ু নিয়ে উনি 62 বছর বাঁচলেন কি করে? এটা প্রথম আয়ুরেখা মানে ওইটুকু থাকা মানে যে ওই বয়স সীমা থেকে তার মৃত্যু হয়ে যাবে এটা কিন্তু নয়, একদমই নয়। এটা অনেক জ্যোতিষীরাই এরকম ভুলভ্রান্তি বলেন বা ভয় দেখিয়ে থাকেন, কিন্তু এটা একদমই সঠিক নয়। এটা বুঝতে পেরেছেন? তাহলে আয়ুরেখার প্রথম কথা হচ্ছে, অনেক সময় আমি আমার জীবনে আমি প্রায় 26 বছর এই জ্যোতিষী পেশার সাথে কাজ করছি। আমি অনেক দাদুর মতো বয়সের দেখেছি, 90 বছর, 92 বছর, 98 বছর বয়স, আয়ুরেখা কম, অথচ তিনি বেঁচে আছেন। তাহলে কী করে বাঁচলেন? তাহলে এই সময়ে তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে যে আত্মবিশ্বাস কম পাবে, মানুষের দ্বারা অনেক সময় ফ্রডিং হওয়ার সম্ভাবনা থাকে, বা পরিবারে এমন কিছু একটা প্রবলেম চলে এলো, সেই প্রবলেমটা ফেস করতে হতে পারে, বা বড়সড় টাকা মার চলে গেল, ব্যবসার ক্ষেত্রে লস হলো। মানে আত্মবিশ্বাস মানে হয় না, নিজের যে কনফিডেন্স সেটা দিনের দিন লোপ পেয়ে যাচ্ছে। জীবনে আত্মবিশ্বাস তো বাড়া দরকার, সেটা কমে যাচ্ছে। যদিও আমরা দেখব এখান থেকে, দেখুন এই জাতকের নিজের বাড়ি থেকে বা কাছের থেকে, নিজের খুব কাছের থেকে একদম শুক্র থেকে দেখতে পাচ্ছি ভাগ্যরেখা তৈরি হয়েছে। এই জায়গাটায় ভাগ্যরেখা একটা ভেঙেছিল, একটা বার বিপর্যয় হয়েছিল, তারপরে আবার ভাগ্যরেখা উঠে এইভাবে যাচ্ছে। এইভাবে জাতকের ভাগ্যরেখা এখানে গেছে। এবার এইখানে যদি আমরা দেখি, এইখানে দেখতে পাচ্ছেন একটা এন সাইন তৈরি করছে, এন সাইন।
এন সাইনটা তৈরি করছে। এটাকে আমরা এন সাইন কেন বলি, কারণ এই সাইনটা যাদের হাতে থাকে তারা কিন্তু 35 থেকে 45 জীবনে গোল্ডেন টাইম বলে চিহ্নিত করা হয়। মানে এই টাইমটা তারা জীবনে উন্নতি মানে করতে পারে, কিন্তু হাতে ওই বয়সে কিন্তু আয়ু রেখা আপনার সাপোর্ট করছে না। তাই এই জায়গাটাকে আপনাকে সাবধান থাকতে হবে ভাই, সেটা আমরা পরে আলোচনা করব। তাছাড়াও যদি দেখা যায় মস্তিষ্ক রেখা আমাদের বলে দেয় যে মস্তিষ্ক আমাদের কতটা মজবুত বা কতটা আমরা কুটিল বুদ্ধির। জাতকের মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে একদম মিডিয়াম, ছোটোর থেকে একটু বড় মানে মিডিয়ামের শ্রেণীতেই পড়বে। তাহলে মস্তিষ্ক রেখা যে উনি খুব কুটিল বুদ্ধির, জটিল বুদ্ধির এরকম নয়, হয় না, প্যাঁচাল বুদ্ধির। মানে অনেক সময় দেখবেন অনেকেই কিন্তু খুব প্যাঁচ নিয়ে কথা বলেন এবং প্যাঁচাল হন, উনি কিন্তু খুব প্যাঁচাল মানুষ নন। তাহলে এটাও কিন্তু মস্তিষ্ক রেখার একটা নেগেটিভ বা পজিটিভ দিক। তাহলে মস্তিষ্ক রেখা কিন্তু ভেঙে নেই, আপনার কিন্তু যেটুকু জানেন ভাই সলিড জানেন এবং বুদ্ধি নিয়েই চলেন। হাতে আমরা রাজযোগের মতো একটা যোগ তৈরি হতে চলেছে। দেখুন এইখান থেকে রেখা এসেছে, এই পর্যন্ত গেছে এবং এইখান থেকে রেখাটা যদি এরকমভাবে গেছে, এবার এখান থেকে কোনো রেখা যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা রাজযোগ তৈরি হয়। এটা যদি এখন তৈরি হয়নি, যদি তৈরি হয় তাহলে কিন্তু সম্পত্তি বা অ্যাসেট কিন্তু আপনার লাইফে আপনার কিন্তু একাধিক অ্যাসেট বা একাধিক সম্পত্তি হবে। বিজনেস এবং ডাউনফলের দিকে যাচ্ছে আপনার। দেখুন পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ, এই যে নিচের দিকে থাকলে এটা গিফটেড বাড়ি বা পৈতৃক সম্পত্তি, এরকমভাবে থাকলে এটা কিন্তু পৈতৃক সম্পত্তি বা গিফটেড বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বা অন্য জায়গা থেকে পাওয়ার একটা যোগকে নির্দেশ করে। এই জাতকের আমরা হাতটা বিচার করব, দেখতে পাচ্ছি অনেক সময় হাতের যে রেখা বা যে ফিঙ্গারপ্রিন্ট এটা খুব ডিপ আছে, খুব সাহসী, জীবনে খুব সাহস নিয়ে এগিয়ে যায়, জীবনে পরিশ্রম বেশি, সফলতা অতটা নয়, হাতের চামড়া পাতলা, এটাই নির্দেশ করে। আমরা বিবাহ রেখা এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা অন্য হাত দেখে এটা বোঝাবো। তবে হাতের দেখুন এই আঙুলটি, এই কনিষ্ঠ আঙুলটি একটু দূরে থাকছে, দেখুন উনি একা আলাদা জগতে কাজ করেন, মানে এইটা বলে দেয় যে ওনার বিজনেস লাইন কিন্তু হাটকে একটুকু। তবে আপনি বিজনেস লাইনে যে আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে যদি একটু বেশি করতে পারেন, আপনি যেহেতু রান্নাঘর মানে এই ধরনের কাজগুলো করেন, ঠিক আছে, মডুলার কিচেন বা ইন্টেরিয়র এরকম কাজ আপনি করে ইন্টেরিয়র কাজ করতে পারেন। তাছাড়া আরও কিছু নতুন করে কাজ সংযোজন করতে হবে আপনার ব্যবসাতে, কারণ শুধুমাত্র রান্নাঘরকে নিয়ে পড়ে থাকলে হবে না, এটাকে আরও কী করে আপনার এই ব্যবসাটাকে গ্রো করতে পারেন তার জন্য আপনি ফোন করবেন, আপনাকে ফোনে এগুলো বুঝিয়ে বলে দেওয়া হবে, কারণ এই ভিডিওতে ওই বিষয় নিয়ে আলোচনা করলে ভীষণ লেন্দি হয়ে যাবে। তাছাড়া আপনার কম্পিউটাররা এই ভিডিও দেখে, তখন সেটাও আপনার কম্পিটিশনের জন্য ভালো হবে না। তাই আমরা চেষ্টা করব যে আপনার যেন একটা ইউনিক আইডিয়া আপনাকে দিতে পারি। হাতে রবি রেখা দেখতে পাচ্ছি, একদম সুতোর মতো রবি রেখা। তাই আপনার জীবনে মান যশ আছে, কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনি কিন্তু ডাউটে ভুগবেন, কর্মজীবনে সেরকম নিশ্চয়তা পাবেন না, এই মাসে দারুণ কাজ হবে, ওই মাসে বসে থাকতে হবে, আবার কাজ হবে, বসে থাকতে হবে, মানে উত্থান পতন একটা স্থায়ী যে একটা কাজ, সেটা কিন্তু আপনার মানে আপনার কর্মজীবনে কিন্তু এটা মিসিং থাকবে। দেখুন ভাগ্যরেখা কিন্তু আপনার উঠেছে শনি। অনেকের মনে করে শনিদেবকে নিয়ে অনেকের ভয় থাকে, শনিদেব আমার কেমন, খারাপ না ভালো। শনিদেবকে নিয়ে কথা বলি, যদি কারো দেখেন এরকমভাবে শনিদেবের ভালো কৃপা দেখতে পান, দেখতে পাচ্ছেন এরকম কোনো রেখা যদি দেখেন শনিদেব থেকে এরকমভাবে থাকে, বা একাধিক শাখা বা এরকম জায়গা থেকে শনিতে ওঠে, বা এরকম জায়গাতে শনিতে ওঠে, তাহলে শনিদেবের কৃপা থাকে। মানে এই জাতকরা যাই করুক তাতে কিন্তু কোটি টাকা মানে কামিয়ে ফেলবে, কোটি টাকার 500-700 কোটি টাকাও কামিয়ে ফেলতে পারে শনিদেব যদি কাউকে দেয়। এবার শনিদেব খারাপ হলে কি হয় দেখবেন, এই জায়গাটা খারাপ হয়ে যায়, এরকম একটা রম্বসের মতো সাইন করবে, ঠিক আছে, এই জায়গাটা এরকম আড়ি রেখা এরকমভাবে তৈরি করবে, কেমন ওই জায়গাটা শুকিয়ে যাবে, এই টোটাল এইটুকু জায়গা দেখবেন গর্ত হয়ে বসে যাবে, এরকমভাবে হয় শনিদেবের মানে যেটা বলা হয় কুপ্রভাব। তাই সুপ্রভাবটা বুঝলেন। যারা এরকম ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। এই জাতক পেমেন্ট করে ভিডিও নিচ্ছেন, আপনারাও যদি মনে করেন জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি, কাউন্সিলিং এবং ইভেন কি ফুট রিডিং মানে পাম রিডিংও করাতে পারবেন, ঠিক আছে, পায়ের তলা ফুট রিডিং করাতে পারবেন, হ্যাঁ পায়ের তলাটা রিডিং করাতে পারবেন। এবং কমপ্লিট রিডিং হলে কী হবে, কোথা থেকে আপনার সমস্যা সেটাও আপনি জানতে পারবেন। এটা একটা ইচ্ছা শক্তি, সমস্ত কাজকে উনি সাহস নিয়ে করার চেষ্টা করেন। এই মুদ্রা চিহ্ন এখানে দেখতে পাচ্ছি হাতে, এইখানে এটাতে মুদ্রা চিহ্ন নেই, এটাতে কিন্তু মুদ্রা চিহ্ন দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এই আঙুলটাতেও মুদ্রা চিহ্ন আছে, মানে উনি কর্মের জায়গায় খুব পটু, ঠিক আছে, কাউকে উপদেশ করতে পারে না, এটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, এটাকে লিডারশিপ। আমার মুদ্রা চিহ্ন নিয়ে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, মুদ্রা চিহ্ন নিয়ে আপনারা চ্যানেলে গিয়ে যান, দেখতে পাবেন। এখানেও দেখতে পাচ্ছি মুদ্রা চিহ্ন আছে, এইটা আছে, মানে উনি খুব মনের দিক দিয়ে খুব ভালো, মানে মনের দিক দিয়ে এটা খুব মানে একদম রোমান্টিক। হ্যাঁ, এটা হৃদয়ের আঙুল বলা হয়, রবির আঙুল দেখতে পাচ্ছি। এইখানটা তো মনে হচ্ছে আছে, তাও একটু ঝাপসা এসছে, এটা বুঝতে পারছি না। এটা যদি এটা থাকে তাহলে এটাও কিন্তু বুদ্ধির দিক থেকে কিন্তু এটা ভালো হবে, আপনার ভালো। তবে আপনার বুদ্ধি, আপনার যদি দেখা যায় মস্তিষ্ক করে খুব বড় না হলেও এই কনিষ্ঠ আঙুল কিন্তু আমরা বড়, কনিষ্ঠ আঙুল বড়, এটাই নির্দেশ করে বুধ কার ভালো,
এটা বুঝবেন কেমন করে? যদি বুধের ক্ষেত্রটা মাংসালো, মানে একদম তুলতুলে মাংসালো হয়, আর যদি বুধের ক্ষেত্রে যদি আপনার আঙুলটি, এই আঙুলটি বড় হয় এবং মজবুত হয়, এবং দেখা যায় বুধের ক্ষেত্রে দেখা যায় এরকম লম্বা লম্বা রেখা থাকে, তাহলে বুধকে ভালো বলে চিহ্নিত করবো। এই জাতকের বুধ ভালো আছে, খুব যে খারাপ তা বললে ভুল হবে। হৃদয় রেখা আছে বুধের, শুক্র, এটা ব্যবসা এটা ব্যবসা রেখা আছে, তো এগুলো ভালো, এগুলো বুধের ক্ষেত্রে থাকা, এগুলো ভালো। দেখতে পাচ্ছেন এইখান থেকে কিছু রেখা আপনার গেছে, কিছু ফ্যামিলির দ্বারা আপনি শোষিত হয়েছেন, ফ্যামিলিকে একটু টাকা দিয়ে বা ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে, এটা হয়। তবে আপনি সব কথাই মনে নিয়ে ফেলেন না, জীবনে থাকেন। এই মুহূর্তে যদি দেখা যায় হাতে এই জায়গাটা খুব অস্পষ্ট, তবে আপনার কন্যা সন্তানের সম্ভাবনাই দেখতে পাচ্ছি হাই। আপনার কন্যা সন্তান, একটাই কন্যা সন্তানের সম্ভাবনা কিন্তু, পসিবিলিটি চান্স কিন্তু দেখতে পাচ্ছি। অনেকে হয় একাধিক সন্তান যোগ থাকে, এই জাতকের আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন এখান থেকে 3টে সন্তানের যোগ দেখাচ্ছে, বাট একটা সন্তান, হ্যাঁ এখানে 3টে সন্তান যোগ দেখাচ্ছে, কিন্তু আপনার একটাই সন্তান, কোনো সন্তান থাকতে পারে, সেটাই বলেই মনে হচ্ছে। দেখুন আমরা হাতে যদি দেখি, এইখান থেকে যদি দেখি, এটা একটাই বিবাহ রেখা, চরিত্র যথেষ্ট ভালো। মানে অনেকের চরিত্র খারাপ হয় কি করে বুঝবেন, আমরা এটা আপনার সাথে আলোচনা করছি, যদিও অনেকের কাজে লাগবে। যদি এখান থেকে এরকম ফাংড়ি হয়ে যায়, তাহলে একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এগুলো অ্যাকচুয়ালি এগুলো সে কাঁটার মতন হয়ে যায়, ফোকের মতন বলা হয়। ওরকম হলে কিন্তু সেই জাতক বা জাতিকা যাদের হাতে এরকম থাকে এরকম, মানে ঠিক এরকম হয়ে থাকে, এদের কি হয়, মানে পার্টনারের কাছ থেকে কিন্তু একটা মানে ধোঁকাবাজির হওয়ার কিন্তু একটা সম্ভাবনা, মানে এরকম থাকে। বা এরকম দেখবেন এরকম ভাবে নিচের দিকে নেমে গেলে ডিভোর্সের সম্ভাবনা তৈরি হয়ে যায়, ডিভোর্সের সম্ভাবনা, অথবা দূরত্ব, ডিস্টেন্স। মানে অনেক সময় কিছু যে স্বামী বা স্ত্রী তার কর্মের জন্য প্রবাসে গিয়ে থাকে, সেটাও কিন্তু হ্যাঁ বা মানে টম অ্যান্ড জেরির মধ্যে ঝামেলা চলে, ঠিক আছে। যদি আমরা দেখি আর একটা দেখবেন এরকম ভাবে থাকে, এরকম ভাবে ঊর্ধ্বগামের দিকে চলে যাওয়া, এটাও কিন্তু দেখা যায় যে সেই সংসার থেকে চলে যায়, সন্ন্যাসী নিয়ে নেয়। আবার যদি দেখা যায় যে কারোর এটা আছে, এরকমভাবে থাকে, তাহলে বিয়ের পর অবৈধ সম্পর্ক, বা এরকম যদি আগে এরকমভাবে থাকে, তাহলেও কিন্তু বিয়ের পর আগে পরে, এগুলো পরে। যাই হোক, জাতকের চরিত্র নিয়ে কোনো কথা বলার কিছু নেই, যথেষ্ট ভালো চরিত্রের, ক্যারেক্টার নিয়ে কোনো বাজে কথা বলার কোনো অবকাশ রাখে না, ভালো একটা মানুষ। মানে দাম্পত্য জীবনে কোনো বাজে হওয়ার কথা নয়। এখান থেকে দেখব ওনার কন্যা সন্তানের সম্ভাবনা দেখতে পাচ্ছি, 3টে সন্তান যদিও, বাট এখান থেকে কীভাবে আমরা বিচার করব, এটা আমাদের ভিডিও আছে, দেখে নেবেন। এই মুহূর্তে যদি দেখা যায়, এই মুহূর্তে যদি দেখি আমরা, এই যে দেখতে পাচ্ছি এই রেখাগুলো, এগুলো কিন্তু মঙ্গল থেকে রেখা। জীবনে আপনার কর্মজীবনে আপনার আশেপাশে খুব কম্পিটিটার থাকবে, শত্রু থাকবে, এগুলো কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, অলওয়েজ ক্ষতি করার চেষ্টা করবে। এগুলো ভ্রমণ রেখা, যদিও এগুলো এখান থেকে এইটুকু চন্দ্রের ক্ষেত্রে পড়বে, তাহলে এগুলো ভ্রমণ রেখা। তবে আপনার মঙ্গলে কিন্তু একাধিক শত্রু যোগ দেখতে পাচ্ছি, তাই সাবধান সতর্ক থাকবেন। বাম হাতেও দেখতে পাচ্ছি এই আঙুলটি সম্পূর্ণ আলাদা, এক একজনের হয়, মানে আঙুল আলাদা থাকে। এটাও কিন্তু অবশ্যই গণের কিছু ব্যাপার থাকে, আমরা এই বিষয়টা আলোচনা করলাম না, মানে সেন্সিটিভ টপিক। তবে এই হাতে, জাতকের এই হাতেও কিন্তু আয়ুরেখা দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে এসে দুর্বল, এগুলো মুছে আছে, মানে আয়ুরেখা যেন ঠিকঠাক হাতে আসছে না। তবে ডিপ্রেশন, মানসিক উদ্বেগ চলছে, একটু বিজনেস ডাউনফলের দিকেই যাবে। আপনার বিজনেসটাকে কী করে হাই দিকে নিয়ে যাওয়া যায়, কী করে বিজনেসকে আরও গ্রো করা যায়। তাছাড়া আপনার স্ত্রীর কিন্তু একটু স্বাস্থ্য ভারী বা একটু সমস্যা হতে পারে, কারণ এখানে এই যে দেখতে পাচ্ছি এই হৃদয় রেখাটাই একটু প্রবলেম আছে। যদিও এটা স্ত্রীর ভাগ্য বিচার করে থাকি, এটা দিয়ে পারলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীদের স্ত্রীর হাতটাও বিচার করিয়ে নেবেন, কারণ আপনার স্ত্রীর হাতেও কিন্তু সমস্যা কিছু পেয়েছি আমরা। হ্যাঁ, যাই হোক, এখানটা এই জায়গাটা দেখতে পেলাম না, যদি পেতাম তাহলে এই বিষয় নিয়ে কিছু বলতে পারতাম। এখন আপনার যা হাতের যা গঠন, যা কালার, যা রং, তাতে আপনি জীবনে একটা সুখী অবশ্যই মানুষ হবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু রেখা বিপদ ছোটোবেলায় গেছে, তবে আপনার মেনলি প্রবলেম, এখন যদি জিজ্ঞাসা করেন মেনলি প্রবলেম আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্ট, আপনার ওই জায়গাটাতেই প্রবলেম হবে। মেনলি হচ্ছে আপনি কী করবেন ডিসাইড করতে পারবেন না, ওর কথাতে কনফিউশন থাকবে, যার ফলে আপনার জীবনে কিন্তু বিপর্যয় আসবে। তাই কনফিউশন থেকে বেরোতে হবে, যাতে আপনার কনফিউশন কম থাকে, আত্মবিশ্বাসটা আরও বাড়ে, সেদিকটা ভাবতে হবে। এখানে রেখা নেই তা নয়, রেখা আছে কিন্তু অস্পষ্ট রেখা থাকা বা না থাকা একই ব্যাপার হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভাঙা আছে, আপনার ভাগ্য রেখা এই যে ভাঙা আছে, এই জায়গাটা ভাঙা আছে, ভেঙে উঠেছে, বুঝতে পেরেছেন। এবং যতটা এখানে ভালো রেখা থাকা, ততটা ভালো রেখা নেই। কিছু রেখা এইভাবে এসেছে, কিন্তু সেগুলো চতুর্ভুজ বা চৌকো সিম্বল হতে পারেনি। যদি এগুলো হতো তাহলে তার ভালো সাইন হতো। যাই হোক, জাতকের তো প্রশ্নের উত্তর সবই পেলেন। যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন, কোনো কিছু না জানার থাকে, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন। আপনার সময় 7 দিন আছে, তাই আপনি 7 দিন ধরে কথা বলে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। অন্য জ্যোতিষীরা কী করেন, অনেকে মনে করেন যে 15 মিনিটের জন্য অনেক দামি দামি জ্যোতিষী, বড় বড় জ্যোতিষী দেখবেন, অনেক
ভালো ভালো কথা বলেন, আপনারা যান, 15 মিনিটে ম্যাজিক হয়ে যাবে, কিন্তু কিছুই হয় না, টাকাগুলো নষ্ট হয়। কেন বলুন তো? কেউ যদি আপনাকে সময় না দেয় তাহলে তার কাছ থেকে আপনি কিছু পাবেন না। সে যত বড় জ্যোতিষী হোক, আপনি গিয়ে দামি দামি পাথর লিখে দেবেন, একদম 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার পাথর লিখে দেবেন, কিনলে আপনার নষ্ট, মানে টাকা নষ্ট। আর যদি না কিনেন তাহলে জ্যোতিষীর তো কোনো দোষ নেই, যেহেতু উনি বলেছেন আপনি কিনেননি, তাহলে উনি তো দোষ থেকে বেরিয়ে গেলেন না। তাহলে এরকম করে অনেকেই কিন্তু লিখেন। তাই আমরা মনে করি যারা সত্যি কাজ করতে চাইছেন বা আমাদের উপকার নিতে চাইছেন, তারা সময় নিয়ে অবশ্যই কথা বলবেন। আমি 7 দিন সময় দিই যাতে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সমাধান করতে পারি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।